বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশের মানুষের কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য কৃষককে আধুনিকভাবে কৃষকায়নের জন্য বাংলাদেশকে একটি স্বনির্ভর খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে গড়ার জন্য আবার তারই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি আজকে এই পবিত্র মাহে রমজানে তিনি দিনাজপুর থেকে তার প্রথম খাল খনন কর্মসূচি তিনি আজকে শুরু করেছেন। তারই সাথে সারা দেশে আমাদের যারা মন্ত্রিপরিষদের সদস্য আছেন তারা প্রত্যেকে আজকে 64টি জেলায় প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে রাষ্ট্রীয় এই খাল খনন কর্মসূচি ঘোষণার এই কাজে অংশগ্রহণ করেছেন। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে আমি এই পবিত্র আমার গোসারাটের জন্মভূমিতে দাঁড়িয়ে এই গোসারাটের আমার এই পবিত্র নাগেরপাড়া ইউনিয়ন থেকে আমরা যে আজকের এই আমার রাজনৈতিক জীবনের আমার এমপির জীবনের এই প্রথম যে উন্নয়নমূলক কাজ আমরা শুরু করছি, সেটা আমরা এই নাগেরপাড়া থেকে আমি শরীয়তপুর 3-এর প্রথম কোনো উন্নয়নমূলক কাজ শুরু করছি। এই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। আমি আপনাদেরকে নির্বাচনের আগে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। মনে আছে? মায়েরা বোনেরা মনে আছে? পিছনের ভাইরা মনে আছে? আমি বলেছিলাম শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমি শরীয়তপুরের প্রত্যেকটা আমার পরিবারের কাছে কৃতজ্ঞ এই জন্য যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে আমাদেরকে আমাদের শরীয়তপুরের 3 সন্তানকে আপনারা বিপুল ভোটের বিজয় লাভ করিয়েছেন। এই জন্য আমি শরীয়তপুর পরিবারের প্রত্যেক সদস্যের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী এবং আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। আমার পরিবার, আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচনের আগে যে শরীয়তপুরে আমাদের পরিচয় হচ্ছে বিএনপি। আমার পরিচয় কি? বিএনপি। কথাগুলো আবার রিপিট করছি, আমার পরিচয় হচ্ছে বিএনপি আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমার পরিচয় হচ্ছে বিএনপি আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আগামী দিনে সবাই বলেন ইনশাআল্লাহ, আগামী দিনে আমাকে ডিসি ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন, কি বললেন, যে আপনি আপনার শরীয়তপুরের প্রত্যেকটা ইউনিয়নকে এখন ভিডিও আকারে আপনি রেখে দেন। বর্তমান শরীয়তপুর কি অবস্থায় আছেন আর আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুর কোথায় যাবে, সেই জন্য আমি ডিসি ম্যাডামের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। ওনার কাছে অলরেডি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এই 16 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের ডিসি প্রশাসনের কাছে অলরেডি বার্তা পৌঁছে দিয়েছেন। এদেশের প্রত্যেকটা শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের যতগুলো সেক্টর আছে আমরা প্রত্যেক জায়গায় কাজ করার জন্য প্রত্যেক মন্ত্রণালয় থেকে অলরেডি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য উনি বললেন যে আপনি বর্তমান শরীয়তপুর এই অবহেলিত শরীয়তপুরের চিত্রটা তুলে রাখেন এবং আগামী 2 বছর পরে ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ, আগামী 2 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমি আপনাদের কাছে বলেছিলাম শরীয়তপুর হবে একটি গর্বিত এবং আত্মনির্ভরশীল শরীয়তপুর। এবং সে কাজের ধারাবাহিকতায় আজকের এই প্রথম খাল কাটা কর্মসূচি, আমাদের উন্নয়নের কাজ আজকে থেকে শুরু হলো এই যাত্রায়। আমি সেদিন বলেছিলাম আমাদের প্রত্যেকটা উন্নয়নের যাত্রায় আমাদের শরীয়তপুরের প্রত্যেকটা পরিবার এখানে অংশগ্রহণ করবে এবং সেই জন্য আমি আপনাদেরকে বললাম আজকে আমার সাথে যারা আমার দলের নেতৃবৃন্দ কষ্ট করেছেন, আপনারা অপেক্ষা করেন।
আপনাদের মাধ্যমে শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ যে আস্থা ভালোবাসা আমাদের প্রতি রেখেছে, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমরাও শরীয়তপুরের প্রত্যেকটা মানুষকে অন্য অন্য দল থেকে বেশি ভালোবাসি।